সাংবাদিকগণ উপস্থিত রয়েছেন, প্রত্যেককে আমি আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর বিশ্বজিৎ মল্লিক মঞ্চে আসার জন্য অনুরোধ দেখে মার দেখতে পেয়েছি। যাই হোক, তো আমি গত বছরে অনুষ্ঠানে এসেছিলাম, বারবার আমি বুলবুল কাকু বলি ছোট থেকে আমার চেনা এবং খুব কাছের মানুষ করতে হবে এবং আমাদের স্নেহ দিয়ে বড় করা করতে হবে। অনেক সময় অনেক নিজের সুবুদ্ধি আমাদের মধ্যে প্রয়োগ করেছেন এবং কিভাবে পথ চলতে হবে সেটাও পথ দেখিয়েছেন, একদম গার্জেনের মতো। তো অনেক দিনের আমি শুধু একটা কথাই বলবো, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুলবুল কাকু বলছিলেন শুধুমাত্র সাংবাদিকদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য তিনি তাদের পেশা বলুন যাই বলুন তাদের সুবিধা অসুবিধা সব কিছুর দিকে যে একটা মানুষ কিভাবে লক্ষ্য রাখতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে বোঝা যেত না। আজকে অনেক অবহেলিত শ্রেণীর মানুষ, দলিত শ্রেণীর মানুষ, আমি সমস্ত মানুষের কথাই বলছি যাদের প্রাণ আছে অন্তত, আমরা তারা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে কি করেন, বাংলার সাথে কি করেন। তো সেরকমই আপনাদের পাশেও তিনি দাঁড়াবেন, এটা নতুন করে বলার কোনো জায়গা নেই। তো আমরা শুধু একটা জিনিসই সবসময় বলি, নিরপেক্ষভাবে থেকে সঠিক তথ্য আপনারা তুলে ধরুন, এটা আমার অনুরোধ। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সাংবাদিকের মিথ্যাচারিতার শিকার হয়ে গেছি অনেক সময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিজের আবেদন থাকে, আমি একবার বলেই ফেলেছিলাম কোনো একবার এক সাংবাদিককে যে আমার লেখাটা আমি এমন কোনো জায়গায় প্রয়োগ করবো না যে একটা মানুষের অসম্মান হবে। আমি সমস্তটা জেনে, আমার কাছে কেউ মিথ্যা পরিবেশন করতেই পারে, কিন্তু যে মানুষটার সম্পর্কে আমি লিখছি তার সম্পর্কে সমস্তটা জেনে আমার লেখা উচিত। কারণ হচ্ছে মানুষের অনেক রকম ভেদাভেদ আছে, সব মানুষের মানসিকতা এক হয় না, আবার সবাই এক পরিবেশ থেকে আসে না। কিন্তু পরিবেশের শিক্ষা, বাড়ির শিক্ষা সেটা একটা অন্য ধরনের শিক্ষা, সেই শিক্ষায় মানুষ সারাটা জীবন নিয়ে বাঁচে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই যে সমালোচনার পাত্রপাত্রী হবে এমন কোনো মানে নেই। তো সেগুলোকে একটু দেখার জন্য আমি প্রত্যেককে আবেদন করেছিলাম। অনেক সাংবাদিকরা কিন্তু আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যাপারে লিখতে গেলে অনেককে ভাবতে হয়, তারা কিন্তু ভাবে, এই সম্মান কিন্তু তারা দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। এক বস্তা আলুর মধ্যে একটা আলু পচতে পারে, কিন্তু সেই আলু যদি সবাইকে পচিয়ে দেয় এটা তো কাম্য নয়, আমাকে বাকিগুলো বেছে নিতে হবে। আমি একটা আলুর দোষ দিয়ে গোটা বস্তাটাকে রিজেক্ট করতে পারি না। তা সেরকমভাবে আপনাদের মধ্যেও একটা সৎ মানসিকতার মানুষ আছেন, আপনারা সঠিকভাবে সেই পথে চললে মনে হয় আমরাও অন্তত কিছুটা স্বস্তি পাই। আমি নিজে মাঝে মাঝে বলে উঠি, আমি আমার যে বাবার মেয়ে, আমার শরীরের প্রত্যেকটি কণায় কণায় রাজনীতির রক্ত, কিন্তু আমি প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, আপনারা ভাবতে পারবেন না 3-4 বছরের মধ্যে বয়স থেকে আমি রাজনীতির সাথে এমনভাবে রাজনীতির রক্ত আমার শরীরে মাখা আছে, আমার বাবার রক্ত, তা সেগুলো দেখতে দেখতে আমার বড় হয়। সেক্ষেত্রে আমি একটা টাইমের পর আমি কিন্তু আর রাজনীতি থেকে মুখ ফিরিয়েছিলাম, কারণ মনটা থাকলেও আমি বাইরেটা কঠিন আবরণে ঢেকে রেখেছিলাম। কারণ হচ্ছে এমন কোনো একটা সঠিক মানুষ পাইনি, আমার বর্তমান জ্ঞানদিঘিতে বাস এমন একটা মানুষ পাইনি যারা হাত ধরে রাজনীতিতে ভরসা করে আসা যায়। তো সেই কারণে আমি একটু পিছিয়ে ছিলাম। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে জায়গাটা দিয়েছেন একদম ডাইরেক্ট, আমি সেক্ষেত্রে মানুষের কাজ করার মতো নিয়ে কাজ করি। এখন বর্তমানে বিডিএ চেয়ারপারসন হিসেবে যেটা করি সেটাও খুব নিষ্ঠার সাথে করি। এটা অনেকেই জানে না, কিন্তু আবার পৌরসভার চেয়ারম্যান কালকে মাইক ধরে বলেছেন যে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু ওর নিষ্ঠা ওকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। মানুষকে সম্মান করতে শিখেছি এবং সেটা অবশ্যই প্রতিটি মানুষের সাথে। আজকে কেউ বলতে পারবে না, সাংবাদিক থেকে শুরু করে সবাই, সাংবাদিক ভাইরা প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আছে। আমি সবসময় সচেতন করি সবাইকে যে রাস্তায় চলবে যখন সাংবাদিকতা করতে যাচ্ছেন, একটা জায়গা থেকে একটা জায়গা খবর পেছু পেছু মন্ত্রীদের পেছনে ছুটছেন, কিন্তু আপনাকে গাড়িটা সাবধানে চালাতে হবে, মাথায় সবসময় রাখতে হবে আমাকে বাঁচতে হবে আমার পরিবারের জন্য।
আমার পেশাটা অনেকটা দূরে, কিন্তু আমার পরিবারের প্রতিটি মানুষ আমার অপেক্ষায় থাকবে। কাজেই সেই মন্ত্রীর পেছনে ছুটে খবর করতে গিয়ে নিজে খবর হোক, এটা কিন্তু আমি কোনোদিনই চাই না। সেটা আমি বারবার সচেতন করি। তাই আপনাদের বারবার বলছি যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এত বেড়েছে, খবর করতে গিয়ে নিজেদের হারিয়ে থাকবেন না। এটা আমার অনুরোধ। যে কোনো মানুষের জীবনের অনেক কাজ, সেই জীবনটা যেন অকালে হারিয়ে না যায়, এটাই আমার বলা। অনেক কথা বলে ফেললাম, আমার অনেক প্রোগ্রাম রয়েছে, সকাল থেকে খুব ব্যস্ততম শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকে আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের প্রোগ্রাম সাকসেস হোক, আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করি, আপনাদের মানসিকতা আরও অনেক 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 বড় হোক, কারণ আপনারা অনেক বড় জায়গা নিয়ে কাজ করেন। সকলে ভালো থাকুন, সকলকে আমি নমস্কার জানাই। মঞ্চে যারা রয়েছেন প্রত্যেকটি যথাযোগ্য স্থানে আমি সম্মান জানাই, আপনাদেরও সম্মান জানাই। সকলে ভালো থাকুন।